মা এই মেয়ের কথায় দেখছেন চেচাম্মা আমারে কেমন মেয়ে মেয়ে বলতেছে। আমার কি কোনো নাম নাই? সুরভি নাম কি অসুন্দর? অসুন্দর হইতে যাবো কেন? কি রে ফয়েজ, এইসব কি বাবা? তুই সুরভির নাম ধরে ডাকতে পারস না? মা এই মেয়ে আবার মেয়ে বললি? দেখ তোমাদের সহিত কথাই বলিব না। আরে তুই কই যাস? দেখছেন চেচাম্মা ফয়েজ ভাই আমারে সহ্য করতে পারে না। এই পোলাটারে দিয়ে হয়েছে আমার জ্বালা। থাক, তুই মন খারাপ করিস না। মন খারাপ করি না, হয়ে আছে। দূর বাদ দে তো, আয় তুই আমার লগে আয়। চলেন রোগী দেখবেন। রোগী আর দেখতে হবে না মিয়া সাহেব, ওনার মুখ থেকে সব শুনে আমি যা বোঝার বুঝে গেছি। ভয়ের কিছু নাই, অস্ত্র এখন আমার কাছে। উনি এখন চাইলেও কারো ক্ষতি করতে পারবে না। খুব ভালো কাজ করছেন মিয়া। ঘটনা ঘটালেন কেন? সেইটা শোনার দরকার নাই, অস্ত্র আমার হাতে, এইটাই আসল কথা। মিয়া সাহেব, ওনার সামনে যেতে আমার একটু প্রবলেম আছে। কি প্রবলেম? গত রাতের দৌড়ের পর আমার হার্ট একটু দুর্বল হয়েছে, এখনো ঠিক হয় নাই। এই যে দেখেন এখনো কেমন ধুকপুক ধুকপুক করতেছে। এত দুর্বল হার্ট নিয়ে ডাক্তারি করেন কিভাবে? ডাক্তারের কাজ হইল রোগীর চিকিৎসা দেওয়া, দৌড়াদৌড়ি না। দৌড়াদৌড়ি করবে চোর সন্ত্রাসী। সেই কাজ যদি আমাদের করতে হয়, হার্ট দুর্বল না হইয়া উপায় কি বলেন? আপনাদের মুখ থেকে যা শুনলাম তাতে মনে হচ্ছে অধিক জ্বরে ওনার সাময়িক স্মৃতিভ্রষ্ট হয়েছে। ডাক্তারি ভাষায় বলে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। আমি ওষুধ লিখে দিচ্ছি, 2-3 দিন নিয়ম করে খাওয়ালে ঠিক হয়ে যাবে। লোকমান সর্দারের কানে মনে হয় খবরটা এতক্ষণে পৌঁছায় গেছে। শোনো, এখন থেকে 24 ঘন্টা চোখ কান খোলা রাখবা। সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, এই ব্যাপারটা নিয়ে আমরা সব সময় সজাগ থাকবো। শুধু সজাগ থাকলে চলবে না, নেতার হুকুম, ঘুমের ভিতরেও ডিউটি করতে হবে। লোকমান সর্দারের প্লাবানগুলোর কোনো বিশ্বাস নেই। অগদলের প্লাবানগুলো এক একটা বদের আড্ডি, দেখতে হবো না নেতাটাকে। উফ, আমার যে আজকে কি আনন্দ লাগতেছে, মনে হইতেছে যেন আজকে ঈদ। আমারও সেরকমই লাগতেছে। জানুদ্দি কি লোকমান সর্দারের 1 নম্বর চেলাটা আইতাছে। কই যাও? কি মিয়া, কথার উত্তর না দিয়া চলে যাইতাছ? আর জনুদি নাকি? যাক, চিনতে পারছো তাইলে। তাই এরকম চোখ কান পকেটে ভরে রাস্তায় চললে তো সমস্যা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটা যাইতে পারে। এই হাফিজ ভাই রাস্তায় চলার সময় না, সব সময় চোখ কান খোলা রাখে, তাও আবার 1 জোড়া না 10 জোড়া। আহা, রাগ করতেছো কেন? চলো একসাথে বইসা চা খাই। আমি চা খাই না। তাহলে কি খাইবা? দুধ। দুধ খেলে যেমন বুদ্ধি বাড়ে তেমন শক্তিও বাড়ে। প্রত্যেকদিন সকাল বিকাল নিয়ম করে তোমাকে দুধ খাওয়ানো উচিত। রাজনীতি বড় কঠিন বিষয়, দুধ না খাইলেই কঠিন বিষয় শিখতে পারবে। তোমরা প্রত্যেকে মনে হয় সকাল বিকাল দুধ খাও। এটা বাচ্চা প্লাবনের খাবার, আমরা খাইতে যাবো কেন? আল্লাহর রহমতে আমরা তোমাকে হচ্ছে অনেক রাজনীতি ভালো বুঝি। এইটা নতুন কি বিষয়? আজকালকার দিনে বাচ্চা পোলাপাইনের রাজনীতি বুঝে। কে বোঝে আর কে বোঝে না সেটা তো গতকাল রাইতেই প্রমাণ হয়ে গেল। তাতে কি হয়েছে? এত ছোটখাটো বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই না। এখন তো এই কথাই কইবা। তোমাকে জায়গায় আমি হইলে রাজনীতি সাথে সাথে ছাইরা দিয়া জমিতে হাল চাষ করতাম। আমি রাজনীতি ছাড়ুম কেন? আমরা তো আর তোমাকে মতো দখলুটপাটে রাজনীতি করি না। আমরা রাজনীতি করি এই গ্রামের জন্য, এই গ্রামের মানুষের ভালোর জন্য। কে যে কিসের জন্য রাজনীতি করে সেটা এই গ্রামের মানুষ ভালো করেই জানে। সুরের মায়ের বড় গলা। কি কইলা? কইলাম বাড়িতে বিশেষ কাজ আছে। ও আচ্ছা, যাও। তবে আমার দুধের পরামর্শের কথাটা মনে রাখো। সুরের দংশ, রাতের বেলা সুরের মতো বিল দখল করে আর দিনের বেলা সাধু সাজে। সামসারা কি কইলো? কইতে কাইতাছস কোন যায় না? মরতে যাই। মরতে যাই আমি কিছু জিগালে এরকম সেট করে উড়সকে লাগে। তুমি সেট করার মতো কইরা কথা কও, এর লাইগে সেট করে উঠি। দেখছস নি একটা কথা মাটিতে পড়তে দে না। আদব লেহাজ সব খাইছস, তোর কপাল অনেক দুঃখ আছে। বাইরে যাইতে বনা, ঘরে যা। না আবার মুখে মুখে সুপা করে হারামজাদি রে সেলা দিয়ে দিমু নাকি? সুপা করলাম কই?
এই যে হন কথা শোস আমার কথা শুনবি না সেলা দিয়ে দুইটা দিমু খালি দিয়ে দেখো এই ঘর সারুম আর আইতাম না। কই যাবি তোর বাপের তালুকান আছে যে বয়ে বয়ে খাইবি ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করব। ও মায়া মায়া গো এই হারামজাদির ডাহা সিগন্যালছে গার্মেন্ট সিগন্যালছে আজ তোর বাপাই আমি কয়ে দিয়াম ডাহা ফাডানি লাগে আমার কলজাটা জুড়াইবো আমি একটু শান্তি পাইয়াম হ তুমি তো সবাই আমার কেমনে বাড়ি থেকে ভাগাইবা। কত বুঝতে মারা হইছ হেই কোনো খবর আছে এরকম যদি চলাচল তাহে কোনো বাপ মা সহ্য করবো যাও থাকুম না। সুরভি যাইতে কিন্তু কইলাম এই হারামজাদি রে লইয়ে আমি কি করি আপনার বিষয় কি? পাকঘরে বটি খুঁজতে খুঁজতে হয়রান। আপনি এখানে বটি সামনে নিয়ে বসে আছেন কেন? খালি বড়িটাই দেখলা কলমি, আমার হাতে যে বিষ সেটা দেখলা না। কতদিকে দেখার আমার সময় নেই, আমি দাঁড়াইলাম, তাড়াতাড়ি শেষ করেন। তুমি সামনে থাকলে তুই না। কেন? কোনোদিন শুনছো অন্যের সামনে কেউ বিষ খায়? আপনি কি বিষ খাইবেন? নিয়ত করেছি, কঠিন নিয়ত। কেন নিয়ত করছেন? অন্যায় করছি, বিরাট অন্যায়। পাখিদের সাক্ষী মাইনা মিথ্যা বলছি, মিয়া সাহেবের সামনে তোমার অপমান করছি। এত বড় অন্যায়ের সাজা পাবো না। সাজা কি বিষ খাওয়া? বিষ খেয়ে ছটফট করবো, মরবো না। ইন্দুরের বিষ খেয়ে কেউ মরে না। ছটফট করবো আর ভাববো, দেখো মিথ্যা বলার সাজা কত কঠিন। কি বলেন আয়নাল ভাই, আপনার কি মাথা ঠিক আছে? 5 ক্লাস পর্যন্ত পড়ছি, 8-এর নাম তো মুখস্থ আছে, শুনবা? নামটা শুনবো কেন? আমার মাথা যে ঠিক আছে, নামটা শুনলে বুঝবা। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। নামটা পুরাটা না শুনে দৌড় দিছি। সত্য বলতাছি, হাতে বিষের প্যাকেট। কি বিষ? ইঁদুর মারার বিষ। তাইলে ঠিক আছে, আহাম্মকটা এর থেকে ভালো কিছু কেমনে জোগাড় করব? খাইতে দাও, ইন্দুর মারা বিষ খাইলে কিছু হয় না। কেমন কথা কইন মিয়া সাহেব? চলো জ্যান্ত একটা মানুষ বিষ খায় মরে যাইব, আর আপনি কিছুই বলবেন না? বললাম তো, ইন্দুর মারা বিষ খাইলে কিছু হয় না, চিন্তার কিছু নাই। যাও, তুমি তোমার কাজে যাও। আচ্ছা শোনেন, উনি কিন্তু ওনার দোষ স্বীকার করছে। কিসের দোষ? পাখির সাক্ষী দেয়া উনি যে আপনার সাথে মিথ্যা কথা বলছে, আর আপনার সামনে আমার যে অপমান করছে, সব স্বীকার করছে। যাও। মাথায়ও মনে হয় গন্ডগোল দেখা দিছে। আমারে 8-এর নামটা শোনাইলো। কয়ের নামটা? 8-এর নামটা আমি পুরাটা শুনি নাই, তার আগে আপনার কাছে আসার জন্য দৌড় দিছি। কত দূর পর্যন্ত শুনছো? 4 8 32। কাজটা ঠিক করো নাই। যে কোনো বিষয়ে পুরা শুনতে হয়, আর যেই মানুষটা কিছুক্ষণ পর মারা যাবে তার পুরা কথাটা শোনা তো অতীব জরুরি। যাও, পুরা নামটা শুনে আসো। সে আচ্ছা, যদি মইরা যায়? অসুবিধা কি? সুন্দর দাফন কাফন হবে, তবে জানাজা হবে না। এত সোজা? লোভা পাই সে পাই, হয়েছে আমারটা। এই ভাষাটা আবিষ্কার করেছি আমার বাবাকে চমকে দেওয়ার জন্য। উনি খুব চমকাবে। হ্যাঁ, চলো এখন প্রখর কমলে যাই। দেখেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি?
সব শেষ। আয়না কিছু থাকো কেন? আপনি বাইসে আছেন? মরার খেয়ে আমি মরতে যাবো বন্ধু। তাইলে যে কইলেন ইঁদুর মারার বিষ খাইবেন। বিরক্ত করো না, সারা রাত ঘুমাইতে পারি নাই, এখন আমি ঘুমাবো। যাও। মিয়া সব তোমার ডেকেছে। আমি কি মিয়া যাবে চাকর যে মিয়া যাব থাকলে আমার যাইতে হবে? না গেলে বাইন্দা নিয়ে যাওয়ার হুকুম আছে। আতা পাতা কারবারটা দিচ্ছ, এক শহর আর এক শহর বাইন্দা লই গেল। আজকে আর ঘুমাইতামি না।